দর্শক, দক্ষিণ পশ্চিম সীমান্তের পুশ ইনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং খায়রুজ্জামান সেতু। প্রথমেই আমরা যাচ্ছি কুষ্টিয়ায়। তিতাস, সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন জানাবেন? সালমা, বিএসএফ এর যে অবৈধ পুশিং, এই পুশিং এর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দৌলতপুরের যে প্রাকপুর সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু এখন উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু টহল বৃদ্ধি করা হয়েছে এবং বিজিবির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমি রয়েছি প্রাকপুরের সেই সীমান্ত একেবারেই সৈন্যরেখার কাছাকাছি। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, আমি যে এখানে 1 গজ দূরেই কিন্তু শূন্যরেখা, এর পাশেই যে বিএসএফ এর ক্যাম্প রয়েছে, আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। বিজিবির পক্ষ থেকে কিন্তু সতর্ক অবস্থান এবং সতর্ক দৃষ্টি রাখা হয়েছে, কোনো ধরনের যেন পুশিং বা অপ্রীতিকর যেন কোনো ঘটনা না ঘটে, তার জন্য সর্বদাই বিজিবির যারা সদস্য রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এদিকে আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সালমা, গত শুক্রবার ভোর 4:30টার দিকে কিন্তু 12 জন নারী, পুরুষ এবং শিশুকে কিন্তু পুশিং এর চেষ্টা করে বিএসএফ এবং সেটি বিজিবি এবং যারা স্থানীয় সীমান্তবর্তী এলাকার মানুষ রয়েছেন তাদের প্রতিরোধের মুখে কিন্তু তারা ফেরত যেতে বাধ্য হয় এবং তারা এখন পর্যন্ত কিন্তু শূন্যরেখায় অবস্থান করছে। যে 12 জন নারী, পুরুষ এবং শিশু রয়েছে তারা এখান থেকে মাত্র 1 গজ দূরেই কিন্তু আজকে 3 দিন চলছে, অর্থাৎ 3 দিন খোলা আকাশের নিচে কিন্তু তপ্ত রোদে তারা মানবতর জীবনযাপন করছে। এই ঘটনা নিয়ে কিন্তু একাধিকবার বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি আদান প্রদান চলছে, পতাকা বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে গত শনিবার অর্থাৎ গতকালকে 9:30টার সময় বিজিপি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে এই যে 12 জন যে পুশিং করা হয়েছে, এই পুশিং এর যে 12 জন রয়েছে তাদেরকে কিন্তু নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ সিদ্ধান্ত ছাড়াই পতাকা বৈঠকটি শেষ হয়েছে। তবে আমরা এ বিষয়ে বিজিবির যে 47-এর যে অধিনায়ক রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে সিদ্ধান্ত না হলে তারা কিন্তু তাদের যে আলোচনা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, যে কোনো মূল্যে কিন্তু এই পুশিং রোধ করা হবে এবং কোনোভাবেই কিন্তু এই পুশিং করতে দেওয়া হবে না, এমনটাই আমাদের বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এখন সর্বশেষ আমি এই সীমান্ত পরিস্থিতি যদি আমি একটু আপনাকে বলি যে এখানে বিজিবির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং তার সাথে পাশাপাশি কিন্তু যারা স্থানীয় সীমান্তবর্তী মানুষ রয়েছেন তারা কিন্তু এই পুশ ইন রোধে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তবে সীমান্তে টান উত্তেজনা বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন সহকর্মী সেতু। জানাবেন চুয়াডাঙ্গা সীমান্ত কি পরিস্থিতি এখন দেখছেন আপনি, সেতু?